হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা স্পেশাল রান্নার রেসিপি। ঠিক আছে, তো গাইস অ্যাট ফার্স্ট দেখো আমার কাছে রয়েছে একটা তাল। ঠিক আছে, তো তালটা জাস্ট আমি ছাড়াচ্ছি না, তো এই তালটা ছাড়াচ্ছে আমার হাজব্যান্ড। ঠিক আছে, তো কারণ হচ্ছে গিয়ে আমি ভালোভাবে তাল ছাড়াতে পারি না। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তালের যা যা হয় সে রান্নাবান্না সেগুলো আমি করতে পারি, কিন্তু তাল যে ছাড়াটা সেটা একদমই পারি না ভালো। তো যাই হোক, এখন দেখো আমার হাজব্যান্ড কীভাবে তালটা ছাড়াচ্ছে সুন্দর করে। তো আমি তো বলেছি একটু ভালো করে তালটা ছাড়িয়ে দাও। তো গাইস দেখো, এখানে যে তালটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে, তালের যে খোসাগুলো সেগুলো খুবই পাতলা পাতলা হয়, তো এগুলো ছাড়াতে বেশি একটা ঝামেলা লাগে না। ঠিক আছে, তো এগুলো সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেন সো গাইস, তো তালটা ছাড়ানো জাস্ট কমপ্লিট। তো দেন এই যে তালের যে আঠিগুলো সেগুলোকে সুন্দর করে নিয়ে নিতে হচ্ছে, মানে একটা বড় একটা গামলার মধ্যে। যাই হোক, এবার সুন্দর করে নিয়ে এবার সুন্দর করে ছাড়াবে। ঠিক আছে, কীভাবে ছাড়াচ্ছে দেখ। এবার দেখো, তালটার যে আঠিটা থেকে তালের যে কাইগুলো সেগুলোকে নিয়ে নিতে হবে। তো এর জন্য একটু জল লাগবে, তো জল দিয়ে সুন্দর করে গুলে, তো এই যে আমাদের এখানে একটা নেটের ছাঁকনি রয়েছে, তো এই ছাঁকনিগুলো দিয়ে বেশ ভালো হয়। তো এই ছাঁকনিগুলো এরকমভাবে এরকমভাবে ডলে নেয়, বা অনেক সময় ঝুড়িতেও বেশ ভালো হয়। তো আমরা এই ছাঁকনিটা ইউজ করেছি। তো ছাঁকনির যে নেটটা অনেকটা মিহি নেট ছিল। ঠিক আছে, তো কাইটা সুন্দর পড়ে, সে কারণে এই ছাঁকনি নেটটা নেওয়া হয়েছে। তো গাইস দেখো, অনেকটা মতন কাই হয়ে গেছে। ঠিক আছে, তো খুব সুন্দরভাবে কাইটা নিয়ে নেওয়া হয়েছে।
গাইস এখানে দেখো সুন্দর করে তালের যে কাইটা সেটা জাস্ট একটা গামলার মধ্যে সুন্দরভাবে নিয়ে নেওয়া হয়েছে। তো দেন দেখো এখানে অনেকটা মতন কাই হয়েছে, ঠিক আছে, তালের। ওকে, সো গাইস এরপর হচ্ছে গিয়ে আমি করবো আজকে তালের বড়া, ঠিক আছে। তো তালের বড়া করার জন্য প্রথমে একটা বড় দিকে বাটি নিয়ে নিলাম, দেন এখানে নিয়ে নিচ্ছি 1 বাটির মতন ময়দা, তারপরে নিলাম একটা ছোটো বাটি নারকেল কুচি, তারপরে একটা মোটামুটি মিডিয়াম সাইজের বাটি সুজি, দেন চিনি, আর হবে গিয়ে এটা হচ্ছে গুঁড়ো দুধ, ঠিক আছে। তো এখানে একটু গুঁড়ো দুধ দিলাম, কারণ গুঁড়ো দুধটা দিলে অনেকটা বেশি সফটনেসটা আসে, অনেকটা বেশি ভালো লাগে। তো এবার একটু একটু করে আমি তাল দিয়ে দিলাম। তো এই যে তালের যে কাইটা সেটা বানিয়ে রেখেছি, তো এটা সুন্দর করে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো দুধ, ঠিক আছে। তো এই দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি, ঠিক আছে। পুরো দুধ ইউজ করছি না, এটা আমি একটু জাল দিয়ে নিয়েছি। তো দিয়ে না আর একটু তাল দিলাম। তো এরকম দিয়ে বারে দিয়ে সুন্দর করে যে ব্যাটারটা সুন্দর করে গুলে নিতে হবে। ওকে, তো গাইস এরপর আমি আবার একটু তালটা দিয়ে দিলাম। তো তালটা দিয়ে সুন্দরভাবে সুন্দর করে একটু নেড়ে নিলাম, ঠিক আছে। সো গাইস এরপর আমি কড়াইটা জাস্ট বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো কড়াইটা গরম করে তেলটাও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো আমি আরেকটু মতন তেল দিলাম, এখানে আমি রিফাইন তেল ইউজ করছি। ওকে, তো এই যে তালের বড়াগুলো এবার সুন্দর করে এক করে ছাড়বো, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে ভাজার জন্য তালের বড়াগুলো। আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো, যে তালের বড়াগুলো, ঠিক আছে, সেগুলো আমার সঠিকটা হয় না, মানে তালের যে বড়ার যে শেপটা সেটা আমার অতটা বেশি ভালো হয় না, কিন্তু খেতে খুব দারুণ হয়, ঠিক আছে। আর অনেকের অনেক ধরনের অনেক সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করে, তো আমার বড়াগুলো অতটা ভালো হয় না গাইস। তো যাই হোক খেতে কিন্তু খুব সুন্দর অ্যান্ড খুব মুচমুচে অ্যান্ড খুব খাস্তা হয়, ঠিক আছে। তো যাই হোক তোমরা অবভিয়াসলি ট্রাই করো, কিন্তু একটু বড়ার যে শেপটা সেরকম তোমরা যেরকমভাবে পারবে সেরকমভাবে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমি যেরকমভাবে পারি সেরকমভাবে করেছি। তো গাইস দেখো এখানে আমার তালের বড়াগুলো একটু লাল লাল মতন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে খুব সুন্দর লালচে একটা ভাবও হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে তালের বড়াগুলো, ঠিক আছে। তো তালের বড়া খেতে অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে। আর কার বেশি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে, যে তালের বড়া খেতে কাদের বেশি ভালো লাগে, ঠিক আছে। তো গাইস দেখো এখানে আমি তো তালের বড়াগুলো বারবার একটু উল্টে পাল্টে দিতে হচ্ছে, ভালো করে ভাজাটা হয়, ভেতরে যে কাঁচা ভাবটা যাতে না থাকে। তো বুঝতেই পারছো আশা করি, ঠিক আছে। তো এরপর আমার দেখো ভাজা হয়ে গেছে। তো দিন এখন আমি সুন্দর করে তালের বড়াগুলো এখন নামিয়ে নিচ্ছি এক করে, ঠিক আছে। তো সুন্দর করে নামিয়ে এরপর আমি মানে যতটুকু রয়েছে ওইটুকু পুরোটাই ভাজতে হবে, কারণ এক করে তো সবই ভাজতে হবে, বুঝতে পারছো। তো তোমাদের সাথে শেয়ার করছি সব স্টেপ বাই স্টেপ, তোমরা কে কোথা থেকে দেখছো তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাতে একদমই ভুলে যেও না, ঠিক আছে। তো গাইস যাই হোক এরপর দেখো আমি সুন্দর করে আবার একটু দেওয়ার চেষ্টা করছি তালের বড়াগুলো। ওকে, তো সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি যে গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রেখে কিন্তু বড়াগুলো দিতে হবে, কারণ কি বলো তো, মানে যদি হাই ফ্লেমে রাখো তাহলে যেটা হবে যেটা প্রথমে দিয়ে মানে তালের বড়াটা, তো সেটা জাস্ট অনেক বেশি কুকড হয়ে যাবে, মানে পুরি। আর যেগুলো হচ্ছে গিয়ে পরে দিচ্ছ সেগুলো একটু কম, মানে সেগুলো অতটা ভাজা হতেই মানে প্রথমে সেটা ভাজা হয়ে যাবে। তো যেটা হচ্ছে গিয়ে সুন্দর করে ব্যালেন্স আনার জন্য তো তালের বড়াগুলো মানে একটু মানে লো ফ্লেমে রেখে তোমাদেরকে কিন্তু বড়াগুলো দিতে হবে। তো গাইস মোটামুটি তো আমি এভাবে বড়া দেওয়ার চেষ্টা করছি,
কেমন হয়েছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কি কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্ট করে জানিয়ে। সো গাইস, এদিকে আমার তালের বড়াগুলো হচ্ছে, অন্যদিকে আমি এখন করে নেবো একটু তাল ক্ষীর, ঠিক আছে? তো কিছুটা মতন তাল রেখে দিয়েছিলাম, পুরোটা তালের বড়া করে নিই, ঠিক আছে? তো এই তালের ক্ষীর বানানোর জন্য বেশি কিছু জিনিস না, তো একটু সামান্য পরিমাণে নারকেল দিয়েছি, আর একটু দেবো দুধ, আর একটু স্বাদ অনুযায়ী চিনি, ঠিক আছে? তোমরা চাইলে চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে? তো আমি একটু সামান্য পরিমাণে মানে চিনি দিয়েছি। তো গাইস, এটাকে দিয়ে সুন্দর করে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ এটা যত বেশি ফোটানো যায় তত বেশি ভালো লাগবে খেতে, ঠিক আছে? তো অনেকক্ষণ ধরে ফোটাতে হবে কিন্তু জিনিসটা, নাহলে কিন্তু জিনিসটা সেরকম স্বাদ আসবে না, ঠিক আছে? তো গাইস, আমি তো এখন সুন্দর করে বানানোর চেষ্টা করছি, জানি না কীরকম হয়, খেতে কীরকম লাগবে, ওকে? সো হ্যালো এভরিওয়ান, তো বাইরে যথেষ্ট গরম, ঠিক আছে? মানে বৃষ্টি হলেও খুবই গরম আছে কিন্তু, তো দেখতেই পাচ্ছ আমি তো রান্নাঘরে পুরো ঘেমে ঠেমে একাকার অবস্থা হয়ে গেছে, ওকে? তো এইদিকে দেখো তালের বড়া হচ্ছে, দেন অন্যদিকে হচ্ছে তালের ক্ষীর, ঠিক আছে? তো আমার অবস্থা তো জাস্ট একদম গরমে ঘেমে ঠেমে একাকার অবস্থা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করে দিলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো কে কোথা থেকে দেখছো অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেলটা প্রথমবার হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে জাস্ট ভুলে যাও না, ঠিক আছে? সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিওগুলো এনজয় করো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তালের বড়াগুলো জাস্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এইবার দেখো, আমি সুন্দর করে ভাবলাম যে একবারে উল্টে দেওয়া যাবে, তো যাই হোক হয়ে গেল, খুব খারাপ লাগলো। তো যাই হোক, এরপর আমি জিনিসগুলো তো উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে এবার ভাজা করে নিতে হবে, ওকে? ফাইনালি গাইস, তো এখন আমার তালের বড়া দেন তালের ক্ষীর দুটো একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো নরম মুচমুচে তালের বড়া, ঠিক আছে? আর খুব সুন্দর একটা মানে সুস্বাদু তালের ক্ষীর, ঠিক আছে? দুটো একদম জাস্ট অসাধারণ, ওকে? আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো কীরকমভাবে করতে হবে। অবশ্যই কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। চ্যানেল প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলে যেও না। তো গাইজ, আজকের মতো তোমাদের সাথে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট আগামীকাল তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য ভিডিও। আজকের মতন বাই বাই।